ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। সাত থাকলেও সাধ্যের বাইরে চলে যাচ্ছে স্বর্ণের দাম। একটা সময় লাখ টাকার মাঝেই কেনা যেত বিয়ের গহনা, অথচ বর্তমানে লাখের বেশ খানিকটা উপরে সোনার ভরি। যাদের সামনে বিয়ের আয়োজন কিংবা যারা ভাবছেন কিনবেন সোনার গহনার সেট, স্বর্ণের দোকান ঘুরে জানাবো কিভাবে বাজেটের মধ্যেই কিনবেন পছন্দের অলংকার তার আদ্যপান্ত। এখন তো শীতকালে এখন বিয়ের সিজনের জন্য আমরা কিছু কালেকশন দেখাবো কিছু কম রেঞ্জের ভিতরে, কারণ অনেকে বাজেট অ্যাকসেপ্ট করতেছে, বাজেট বেড়ে যাচ্ছে সোনার দাম বাড়ার কারণে। সেক্ষেত্রে আমরা কিছু কম ওজনের হার আমরা দেখাবো। এই হারটা যেমন আছে 1 ভরি সামথিং, কানগলা 1 ভরি 4 আনা মধ্যে এই একটা সুন্দর একটা বড়, মোটামুটি বড় 1.5 লাখ সামথিং বা 1,75,000 এরকমের রেঞ্জের মধ্যে হয়ে যাচ্ছে। একটা 1.5 ভরির ভিতরে কানগলা সীতা মনে করেন 1 লাখ 1.5-2 লাখ টাকার ভিতরে, সাথে আপনার চুল তারপরে বালা সবটাই ইউজ করতে পারে, মানে কম রেঞ্জের ভিতরে। চুল যেমন একটা করতে গেলে আপনার 2 ভরির নিচে হয় না, সেই ক্ষেত্রে আমরা বালা দিয়ে থাকি 1 ভরির ভিতরে। সেইটাও যদি আপনি অ্যাকসেপ্ট করেন সেই ক্ষেত্রে আমরা আবার ব্রেসলেট ইউজ করি, এই 4 আনা 5 আনার ভিতরে যদি এই রিসলেটগুলো ইউজ করে সেক্ষেত্রে আবার চুরি কাজটা হয়ে যাচ্ছে এখানে। তারপরেও যদি আপনার সীতাহারে, অনেকের সীতাহারও বাজেট ফেল করে, সীতাহার বাজেট ফেল করলে সেক্ষেত্রে কী করতে পারি আমরা, সেক্ষেত্রে আমরা করতে পারি এই যে বর্ষের কিছু হার, যেমন সীতাহারি মানে সামান্য এখানে একটু গোল্ড, এখানে একটু গোল্ড, এখানে একটু গোল্ড দিয়ে, মানে সীতাহারের মধ্যে কান গলা মানে 50 থেকে 60-70 হাজারের ভিতরে আপনি যদি একটা রিসলেট দিয়ে এই সেটটা তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার 1 লাখ সামথিংয়ের ভিতরে পুরো সেটটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন তো আপনি ইন্টারন্যাশনাল ক্যারেটের গোল্ড আমরা বিক্রি করে থাকি, যেমন এখন 21 ক্যারেট আর 22 ক্যারেট, যেমন হলমার্ক যুক্ত এখানে খোদাই করে লেখা থাকে হলমার্ক 916 অথবা 21 ক্যারেট ডাইরেক্ট। এটা হলমার্কটা থাকে 100% এটা পিওর ফাইন গোল্ড, মানে আপনার 22 ক্যারেট 21 ক্যারেট হলমার্কটা দেখে আপনারা ইনশিওর করে নিতে পারেন এটা 100% আছে, এটা 21 ক্যারেট অথবা 22 ক্যারেট। এবারের শীতে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের জন্য ভিন্ন রকম প্ল্যাটফর্ম তৈরি করেছে বিশ্বরং। শীতের হাওয়া শিরোনামে যে আয়োজন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। 24 ডিসেম্বর পর্যন্ত সেখান থেকে ক্রেতারা কিনতে পারবেন এবারের শীতের প্রয়োজনীয় সকল পণ্য। জামদানি, পাট, খাদি, নকশি কাঁথা থেকে শুরু করে রিসাইকেল, প্যাচওয়ার্ক, বিডস, মাইক্রোম সহ নানা বৈচিত্র্যময় পণ্যের সমারোহ নিয়ে এসেছেন উদ্যোক্তারা। এর পাশাপাশি পণ্যের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন নিজেদের মেধা, সৃজনশীলতা ও শৈল্পিকতার নিখুঁত ছোঁয়া। উদ্যোক্তা শান্তা কবির দেশীয় পণ্যের পাশাপাশি তার কালেকশনের ঝুলিতে রেখেছেন রিসাইকেল করা পণ্য। অবশিষ্ট কাপড় দিয়ে বানিয়েছেন গহনা, চুড়ি কিংবা পোশাক। অন্যদিকে উদ্যোক্তা রুমা আক্তার দেশীয় পাট দিয়ে তৈরি করেছেন নান্দনিক শাল, গহনা, ব্যাগ ও জুতো। মূলত দেশীয় পণ্যকে দেশ ও বিশ্বের কাছে তুলে ধরতেই উদ্যোক্তাদের এই প্রয়াস। ইন্টারন্যাশনালি আমি যেন আমার ডিজাইনগুলি নিয়ে আমি স্ট্যান্ড করতে পারি এবং আমার দেশের হেরিটেজকে আমি যেন পৃথিবীর যে কোনো একজন মানুষই যেন খুব স্বাচ্ছন্দ্যে এই ড্রেসটা পরতে পারে। হাতের কাজের যে প্রোডাক্টগুলো সেগুলো আমার নিজস্ব ডিজাইনের। এই প্রোডাক্টগুলো ছাড়া বাকি প্রোডাক্টগুলো হচ্ছে যেমন জুটের হ্যান্ডলুম ফেব্রিক্সের কিছু কাজ আছে। উৎপাদন, বিপণন বা পণ্য মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধানে অনুপ্রেরণা দিতেই বিশ্বরঙের কর্ণধার ফ্যাশন ডিজাইনের বিপ্লব সাহার এই আয়োজন। যাদের যোগ্যতা আছে, যাদের ধৈর্য, শক্তি, সহ্য সব আছেন, ক্রিয়েটিভিটি আছেন, তারা হয়তো এখানে যদি আজকে 40 জন থাকে, এখান থেকে হয়তো 5 জন উঠে আসবেন, খুব ভালো লাইমলাইটে চলে যাবেন তার কোয়ালিটি দিয়ে। এই কাজটার জন্য আসলে এই আয়োজনটা করে।
ফ্যাশন ও লাইফস্টাইল খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই অংশ নিয়েছেন সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে, যেখানে ঘুরে ঘুরে পণ্য দেখছেন, কিনছেন দর্শনার্থীরা। আমরা আমাদের কাজ দেখাচ্ছি। আমরা যেমন সবাইকে আহ্বান করছি যে আপনারা আসুন, দেশজ পণ্যের সাথে থাকি, আমরা দেশজ পণ্যকে আমরা এনকারেজ করি। সবগুলো হচ্ছে বাংলার নিজস্ব নানান রকম শিল্পকর্ম, তার জন্য খুব ভালো লাগছে। নিজের জন্য বিশেষ করে আমার কিছু হচ্ছে গিয়ে চুড়ি কেনার ইচ্ছে আছে। এই ধরনের মেলা তো সচরাচর বসে না, তার উপর হাতের তৈরি জিনিস, এটা দেখতেও ভালো লাগে। উদ্যোক্তাদের এই সমারোহ দর্শনার্থীদের মাঝে বেশ সাড়া ফেলবে এমনটাই প্রত্যাশা করছেন উদ্যোক্তারা। 18 ডিসেম্বর শুরু হওয়া এই প্রদর্শনীর পর্দা নামবে 24 ডিসেম্বর। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের রাজনীতি তুলে ধরতে মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ শিরোনামের বই নিয়ে হাজির হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত নাসির উদ্দিন। সম্প্রতি হয়েছে যে বইয়ের মোড়ক উন্মোচন। মেজর অবসরপ্রাপ্ত নাসির উদ্দিনের লেখা চতুর্থ বই মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মহাখালীর রাওয়া ক্লাবে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, কূটনীতিক ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ও দেশ বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান। এদিন আরও উপস্থিত ছিলেন দেশের অগ্রসরমান শিক্ষানুরাগী সহ প্রাক্তন সেনা কর্মকর্তা ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ। গেল 20 বছর ধরে মেজর অবসরপ্রাপ্ত নাসির উদ্দিনের লেখা যুদ্ধে যুদ্ধের স্বাধীনতা, গণতন্ত্রের বিপন্ন ধারায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ 72 থেকে 75 ব্যাপক আলোড়নের জন্ম দেয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের কংগ্রেস লাইব্রেরিতে স্থান পায় তার লেখা বই যুদ্ধে যুদ্ধের স্বাধীনতা। যারা গাছ ভালোবাসেন, ঘরের বারান্দায় কিংবা ছাদে পছন্দের গাছ দিয়ে বাগান করেন, আয়োজনটা এবারে তাদের জন্য। জানাবো এই শীতে ইনডোর কিংবা আউটডোর প্ল্যান্ট কিভাবে ভালো রাখবেন সেই গল্প। শহরের জীবনের যান্ত্রিকতায় সবুজের ছোঁয়া পেতে অনেকেই শখের বশে ঘরে, বারান্দায় কিংবা ছাদে বাগান করে থাকেন। এতে অক্সিজেনের অভাব কিছুটা যেমন পূরণ হয়, তেমনি ঘরের সৌন্দর্য বর্ধন সহ মনেও আসে অন্যরকম প্রশান্তি। ঋতু বদলের পালাতে এই শখের গাছগুলো ভালো রাখতে প্রয়োজন একটু বিশেষ যত্ন। আর সময়টা যখন চলেছে শীতকাল, তখন যে গাছের যত্নে হওয়া উচিত আরো বেশি সচেতন। পানি, মাটি ও সূর্যের আলো গাছের জন্য খুব উপকারী হলেও শীতকালে অতিরিক্ত পানি দেওয়া গাছের জন্য বাড়তে পারে ঝুঁকি, কারণ এতে করে গাছের গোড়া পচে নষ্ট হবার ঝুঁকি বাড়ে। শীতকালীন যে কোনো গাছ পরিচর্যার অন্যতম শর্তই হলো কিছুটা সময় বাড়তি করে রোদে রাখা। ফুল বা সবজির গাছ দিনে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা সূর্যের আলো প্রয়োজন, কেননা শীতকালীন রোদে তেমন প্রাবল্য না থাকায় এই রোদ গাছের ফুল ফল বাড়তে সাহায্য করে। গাছ সুস্থ সবল রাখতে প্রয়োজন নানা রকম পুষ্টির। তবে গাছ বসানোর পর পুষ্টি হিসেবে মাটিতে জৈব সার কিংবা খৈল দিতে পারেন। এছাড়া বাড়িতেই কলার খোসা, পেঁয়াজ রসুনের খোসা, লেবুর খোসা, ডিমের খোসা কিংবা সবজির খোসা টানা কয়েকদিন পচিয়ে সার বানিয়েও দিতে পারেন গাছের গোড়ায়। পুষ্টির পাশাপাশি গাছের প্রয়োজন পরিচ্ছন্নতা। ঘরের ভেতরে থাকা আসবাবের মতোই ইনডোর প্ল্যান্টেও কিছুদিন পরপর জমে ধুলা। সেক্ষেত্রে ভিজা কাপড় দিয়ে মুছতে পারেন ইনডোর প্ল্যান্টের পাতা। এছাড়াও গাছের শুকনো হলুদ পাতা ছেটে দিতে পারেন নিয়ম করে। এতে করে গাছ যেমন বড় হবে, সাথে সবুজ বাড়বে সৌন্দর্যে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রণবীর কাপুর, আমির খান, কারিনা কাপুরের সাথে সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে লাল গালিচায় হেঁটেছেন বাংলাদেশের মেহজাবিন চৌধুরী। দর্শক, আপনাদের এবারে এক নজরে দেখাবো কেমন ছিল সেই আয়োজনটা। রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল লাল গালিচা বলে কথা, তাই তো হলিউড বলিউড তারকাদের সেখানে দেখা গেছে এক্সক্লুসিভ পোশাকের সাথে এক্সক্লুসিভ লুকে। এবারে আয়োজনে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন মেহজাবিন চৌধুরী। দেশের জনপ্রিয় তারকাও যে সেজেছিলেন বাঙালি সাজেই। লাল গালিচায় দেখা দিয়েছেন কারিনা কাপুর, রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া কিংবা শ্রদ্ধা কাপুরের মতো তারকারা। কালো পাঞ্জাবিতে গর্জিয়াস শাল গায়ে জড়িয়ে নজর কেড়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। বাদ যাননি হলিউড স্টাররাও, যে তালিকায় ছিলেন মডেল অভিনেত্রী জর্জিনা রদ্রিগেজ, অভিনেতা উইল স্মিথ, জর্ডানের অভিনেত্রী এবং প্রযোজক সাবা মুবারক সহ আরও অনেকেই।
মূলত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 পরিকল্পনার আওতায় আয়োজিত হয় এই উৎসব, যেখানে এক হয়েছিলেন বিশ্বের সব নামকরা সেলিব্রিটিরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাতের স্মার্টফোনে পানি ঢুকে নষ্ট হবার আর নেই ভয়, কারণ রিয়েলমি বাজারে এনেছে নতুন এক মডেল, যে স্মার্টফোনটি নাকি পানির নিচেও সচল থাকবে টানা 10 দিন। IP69, IP68 ও IP66 এর সমন্বয়ে মজবুত ও সুরক্ষিত কাঠামো নিয়ে তৈরি রিয়েলমি C75 সম্পূর্ণ ধুলো, ময়লা ও পানিরোধী, এমনকি যা 2.5 মিটার গভীর পানিতে 12 ঘন্টা কিংবা 0.5 মিটার গভীরে টানা 10 দিন পর্যন্ত অক্ষত থাকতে পারবে রিয়েলমি C75। গাড়ির ধোয়া, ডিশওয়াশার কিংবা ফ্রিজের মতো কঠিন পরিস্থিতিতেও এই ফোনটি সহজে টিকে থাকতে সক্ষম। শুধু তাই নয়, এতে আছে 6000 অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। 8GB থেকে 16GB পর্যন্ত ডাইনামিক র্যামের কারণে রিয়েলমি C75 ব্যবহারকারীদের দেবে অন্যরকম অভিজ্ঞতা। এমনকি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো চরম অবস্থাতেও ফোনটি নিরবিচ্ছিন্ন পারফরমেন্স বজায় রাখতে সক্ষম। এত আধুনিক সুযোগ সুবিধায় রিয়েলমি C75 পাওয়া যাবে বাজেটের মধ্যেই। এজন্য আপনাকে গুনতে হবে মাত্র 22,999 টাকা। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি, রবিবার কোথায়, কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।